আসসালামু আলাইকুম। আমি রকমারি চ্যানেল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি আজকে কাঁঠালের বীজের ক্ষীর তৈরি করেছি। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এটা খুব মানে খায় আর কি। বেশিরভাগে মানে উত্তরবঙ্গে আমাদের এটা যখন কাঁঠাল আসে কাঁঠালের বিচি আসে তখন কিন্তু আমরা সবাই এই কাঁঠালের বীজের ক্ষীর তৈরি করে খাই। তো আজকেও আমি করব এটা ক্ষীর, তো আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ছোট্ট মিনি কুকারে আমি কাঁঠালের বীজে সিদ্ধ দিয়েছি। এটা কিন্তু আমি খোসাটা ছিলিনি, ওইভাবে সিদ্ধ করতেছি, অনেক সময় লাগে। আমি এইভাবেই করব। আর আপনারা যদি পারেন তো ছিলে নিয়েই করতে পারেন, আরও খেতে ভালো লাগবে। খেতে তো ভালোই লাগবে, খোসা থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু একটু লাল টিয়া বর্ণের হয়, সেজন্যই বলছিলাম। আর যখন ছিঁড়ে নেবেন তখন কিন্তু সাদা বর্ণের হবে। তো গাইজ আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, দেখতে পাচ্ছেন। আমি এটাকে ব্লেন্ডারে ঢেলে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পর এতে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে করব, আপনারা আখের গুড় দিয়ে করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি কিন্তু দুধ এখন দেব না, আর আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করব, আমি গাভীর দুধ দিয়ে করব না। তো সেজন্য আমি চুলায় উঠিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ না নাড়লে কিন্তু তলে লেগে যাবে। আর এখন আমি দেখতে পাচ্ছেন আমি 1 কাপের মতো আমি গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গুলিয়ে দিইনি, গুলিয়ে দিলে কিন্তু একটু পানি পানি হবে, সেজন্য আমি দিলাম না। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব। এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, মুড়ি দিয়ে, আমরা মুড়ি দিয়ে খাই, আর খুব ভালো লাগে আমার। আমার বড় মেয়ের ভীষণ পছন্দের এই বিচির ক্ষীরটা, কারণ আমার মা আমার মেয়েকে করে খাওয়াইছে, সেজন্যই আমার মেয়ে সব সময় বলে যে আমার নানির হাতের ক্ষীর আমার এখনও মুখে লেগে আছে। মানে আমাকে বলে, আম্মু তুমি একটু আমাকে করে দাও। তো যেহেতু চলে এসছে, তো সেজন্য ভাবলাম যে একটু করেই করি। মেয়ে চলে গেলে তো আর একা একা করে খেতে ইচ্ছে করবে না, তো সেজন্য আমি করলাম। তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। আর দুইটা কিন্তু আমি সাদা এলাচ দিয়েছি, খুব একটু সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য, ভালো লাগে। তো গাইজ আপনাদের বাসা তো কাঁঠাল সবাই পছন্দ করেন, কেউ পছন্দ করেন না। আর আমি কিন্তু খুবই পছন্দ করি কাঁঠাল, মানে কাঁচা কাঁঠাল, পাকা কাঁঠাল, যেভাবেই হোক কাঁঠাল, সব প্রকারের কাঁঠালে আমি পছন্দ করি। তো গাইজ আপনারা এইভাবে খেয়ে রান্না করে খাবেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।